अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्न सय्यिदना व मौलाना मुहम्मद हुवल मुस्तफा सय्यिदुल वरा व शम्सुल हुदा। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من كان له سعة ولم يضح فلا يقربن مصلانا، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. রব্বে কারিমের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার মহান হুকুম পবিত্র ঈদুল আজহাকে উপলক্ষ করে আগে আগে ঈদগাহের নামাজের উদ্দেশ্যে আমাদেরকে আসা তৌফিক দান করেছেন, সুস্থতার সাথে সমস্তিষ্কে তার গোলামি করার জন্য সুযোগ দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমাদের নামাজের সর্বোচ্চ আর 18 মিনিট সময় বাকি আছে। কাজে এখনও যারা আমরা বিভিন্ন খোশ গল্প এবং নিজেদের ব্যক্তিগত কাজে আছি, উদারত আহ্বান করছি আমরা অতি দ্রুত নামাজের জন্য চলে আসি। আজকে ঈদুল আজহা, এটি একটি ঐতিহাসিক ইসলামী চেতনার মুসলিম উম্মার ঐতিহাসিক একটি দিন। আমাদের মুয়াজ্জিন সাহেব স্বাভাবিক একটি ইতিহাস চিত্র তুলে ধরেছেন এবং এই সম্পর্কে হজ্জে কাবা থেকে নিয়ে প্রায় 6 থেকে 7 জুমা পর্যন্ত আলোচনা করা হয়েছে। আজকে এই 6 থেকে 7টি জুমার আলোচনার সার অংশ কিছু কথা বলেই আজকে আমরা ইনশাআল্লাহ নামাজে দাঁড়িয়ে যাব। এই ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, এটি মদিনাতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, ইহুদিদেরকে আনন্দ বিনোদন করতে দেখলেন। ওই সকল আনন্দ বিনোদন থেকে বিরত রেখে তাদেরকে যখন বেঁচে থাকার কথা হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, তাহলে আমরা কি করব? এই 2 দিন তো তারা আনন্দ খোশ মেতে থাকতো, আমরা কি করব? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল তাদের এই প্রশ্নের জবাবে বললেন, ক্বাদ আবদা আলাকুম বিহিমা খায়রা, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের এই 2 দিনের পরিবর্তে উত্তম কোনো জিনিস তোমাদেরকে দেবে, উত্তম তোমাদের জন্য ব্যবস্থা করবে, উত্তম 2টি দিন ব্যবস্থা করবে। সেটা হলো ইয়াউমুল আজহা ওয়া ইয়াউমুল ফিতর। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক এই ঈদের হাকিকত সম্পর্কে বলেছেন, ঈদুল ফিতরন আই ঈদুল, অর্থাৎ এটার পবিত্রতা এবং এটার হাকিকত হলো সাদগাতুল ফিতর। ঈদুল ফিতরের হাকিকত হলো সাদগাতুল ফিতর আদায় করা। আর ঈদুল আজহার
হাকিকত হলো ইয়ামুন নাসক, অর্থাৎ এই দিন কুরবানি করবে। এই দুটি দিনের দুটি বৈশিষ্ট্য আলাদা আলাদা করে অনেক মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা করেছেন। আমরা ঈদুল আজহা যারা সমর্থবান আছি তাদের জন্যই শুধু ঈদুল আজহা, যারা আজকে কুরবানি করবে নেসাবের মালিক রয়েছে। আর যারা নেসাবের মালিক ছাড়াও কুরবানি করবে না তাদের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধমকি এসেছে। তবে এই যে আজকের এই সময় 7টার সময় যারা ইশরাক, আওয়ামী ইশরাক এবং সালাতুজ জোহা পড়ে, এরা হয়তো 7-8টার সময় নামাজ প্রত্যেক দিন পড়ে। ইহা ব্যতীত এই সময়ে কেউ নামাজে জামাতের সাথে নামাজ হয় না। এটা অত্যন্ত আলাদা একটি নামাজ, আলাদা একটি গ্রুপ তো রয়েছে। এই নামাজের জন্য এই ঈদের অক্ত আসার আগে, নামাজের আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে আসা ব্যক্তিদের সম্পর্কে হাদিসের ভিতরে, লম্বা হাদিসের শেষ অংশ আমি আপনাদেরকে বলছি। আল্লাহ নবী বলেন, ওয়াফাকাতিল মালাইকাতু আলা আবওয়াবিত তুরুক, ঈদের দিন প্রত্যেকটা রাস্তার দরজায় দরজায়, মানে রাস্তার গলিতের মোড়ে মোড়ে ফেরেশতাদের একটি দল সেখানে দাঁড়িয়ে থাকে। কি করে? ইউনাদুনা আগদু, ডাকতে থাকে, ইয়া মাশারাল মুসলিমিন, হে মুসলমান সম্প্রদায়েরা, ইলা রব্বি কারীম, তোমাদের রবের দয়াময় রবের নিকটে তোমরা ঈদগাহে চলে যাও। যদি ঈদগাহে চলে যাও তাহলে কি হবে? কয় যে ব্যক্তি এখানে আসবে খরাজাত উম্মুহু, এই ব্যক্তি এমনভাবে তার গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে কেমন যেন সে আজকেই তার মায়ের থেকে গর্ভধারণ করলো। তাহলে ফেরেশতাদের একটি দল আসমান থেকে এসে ঈদগাহে আসার জন্য কি করেন? ডাকতে থাকে, ডাকতে থাকে। এরপরেও যারা আসতে পারে না, এর সে কপাল পোড়া এই সমাজের মধ্যে কেউ আছে নাই। অনেকেও আজকে দেখবেন ঈদগাহের নামাজের শেষ হয়ে গেছে, ওই মুহূর্তে সে আসছে, এত তার ব্যস্ততা। কারণ নিজে গোসল করার সুযোগ পায় নাই, ফজরের নামাজ নাই, প্রস্তুতি নাই, গরু ধুইতে ধুইতে বিভিন্ন জিনিস আসবাবপত্র ধুইতে মুইতে নামাজের টাইম শেষ। এরপরে গিয়া কি ওই স্বাভাবিকভাবে ওই সারা সপ্তাহ যেভাবে দেখবেন কুকুরের একটি দল বিভিন্ন জায়গাতে জায়গাতে কপ পেতে থাকে, হয়তো গিয়ে ওইরকম মতো ওই পশুর মতো জীবন নিয়ে ওই গোস্তর চতুর্পাশে বাগবটারা করে খাওয়ান করে শেষ। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, পবিত্রতা নাই, প্রস্তুতি নাই, দিনের ব্যাপারে একেবারে বেখিয়াল। ওর চাইতে একটি প্রাণী নিকৃষ্ট জানোয়ারগুলো ভালো আছে। এজন্য আমরা অন্তত পক্ষে কোনো মুসলমান এটা চায় না যে আমার কাছ থেকে ঈদের নামাজটা ছুটে যাক, কারণ এই নামাজের ব্যাপারে আলাদা একটি ফজিলত রয়েছে, আলাদা স্পষ্ট হাদিস রয়েছে, অসংখ্য হাদিস রয়েছে, সহিহ হাদিসের সনদে রয়েছে। যারা ঈদগাহের ময়দানে যায় তাদের গুনাহ আল্লাহ তাআলা একেবারে নিষ্পাপ করে দেয়, একবারে মুক্ত করে দেয়। এরপর কি করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের ময়দানে যারা আসবে তাদের ব্যাপারে বলছেন, ফাইদা সল্লু নাদি মুনাদিন, যারা ঈদগাহে নামাজে এসে নামাজ পড়বে, আল্লাহর নবী বলেন, আলা ইন্না রব্বিকুম, সাবধান তোমাদেরকে আমি ঘোষণা করছি, কদ গফারা লাকুম, তোমাদের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এরপর বলেন, ফারজিউ রাশিদিনা ইলা রিহালাকুম, আল্লাহর নবী বলেন তোমাদের নামাজের মাধ্যমে সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছে, ঠিক, ফারজিউ ইলা রাশিদিনা, এরপর তোমরা যে বাড়িতে ফিরে যাবে ধান্তিকতার কোনো রাস্তায় ফেরা যাবে না। আল্লাহর নবী বলেন, রাশিদিনা ইলা রিহালাকুম, তোমরা সৎ পথে তোমরা পরিচালনা করবে। ঈদগাহের ময়দানে আসবে, গুনাহ মুক্ত হবে, বাড়িতে ফিরে গিয়ে আবার টেলিভিশন ছাড়বে। এই কথাটা আল্লাহ রাসূল বলছেন? মিথ্যা কথা বলবে। আবার এই কথা বলছেন? বরং বলছেন রাশিদিনা ইলা রিহালাকুম, ঈদগাহের ময়দান থেকে তো তুমি পাপ মুক্তই হলে বাড়িতে তুমি কিভাবে ফিরে যাবে? ফারজিউ, তোমরা তো ফিরে যাবে। কোন রাস্তায় ফিরে যাবে? রাশিদিনা ইলা রিহালাকুম, সৎ পথে, সঠিক পথে, ন্যায়ের পথে, ইনসাফের পথে, আমলের পথে তোমরা ফিরে যাও। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই আজকের এই ঈদগাহের ময়দান থেকে ফিরে সঠিক পথে চলার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ঈদগাহের এই আজকে ঈদুল আজহায় আল্লাহর নিকট সবচাইতে কোন জিনিস বেশি গুরুত্বপূর্ণ এবং কোন আমলটা আল্লাহ তাআলার নিকট বেশি পছন্দনীয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা আদামিয়ুন, আদম সন্তানের এমন আমলের কথা আল্লাহ নবী বলেন, মিন আমালিন ইয়াউমিন নাহারি, ঈদের দিনে অর্থাৎ ঈদুল আজহার দিনে এই আদম সন্তানের ওই আমলটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। আহাব্বু ইলাল্লাহি ইহরাকিদ দিমা,
এই ঈদের দিনে যত সদকা করো, যত দান করো, যত জিকির করো, যত নফল ইবাদত করো, যত নামাজের মধ্যে তুমি তিলাওয়াত করতে থাকো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দিমা, এই ঈদুল আজহার দিন আল্লাহর নিকট সবচাইতে বেশি পছন্দ হলো কুরবানি করা। সুবহানাল্লাহ। কুরবানির এই ঈদের দিন কুরবানিটাই আল্লাহর নিকট সবচেয়ে বেশি পছন্দনীয় আমল। আপনি যদি সারা দিন তেলাওয়াত করতে থাকেন, সারা দিন নামাজ পড়তে থাকেন, সওয়াব তো পাবেন, কিন্তু আল্লাহর নিকট সবচেয়ে আজকের দিনে বেশি পছন্দনীয় আমল কোনটি? ইহরাকিদ দিমা, কুরবানি করা। এটা সবচেয়ে আল্লাহর নিকট বেশি পছন্দনীয়। পৃথিবীর আনাচে কানাচে, দেশের কোথায় কোন প্রান্তরে কোথায় কোন প্রাণীটা কুরবানি করছে, ওই ব্যক্তিকেই আল্লাহ তাআলা এই আমলটা বেশি পছন্দ করবেন। এরপরে আল্লাহ নবী বলেন ওয়া ইন্নাহা লাতাআতি ইয়াউমাল কিয়ামাতি, যারা কুরবানি করবে ওই পশু সম্পর্কে আল্লাহ নবী বলেন এই কুরবানির এই পশুটা, আল্লাহ নবী বলেন লা তাআতি ইয়াউমাল কিয়ামাতি, এই কুরবানির প্রাণীটা কিয়ামতের দিন উপস্থিত করা হবে। ওয়া আশআরিহা ওয়া আজফালিহা, এবং এর ভিতরে শিং সহ এই লোম সহ এই পুরা একটা অবয়ব দেহ সহ এই প্রাণীটা তার সাথে উপস্থিত করা হবে। আল্লাহর নিকট এই পুরো পশুটা কুরবানিকারীর ব্যক্তির জন্য সুপারিশ করবে, সুপারিশ করবে, আল্লাহ এই ব্যক্তি তোমাকে খুশি করার জন্য আমাকে কুরবানি করেছে, সুতরাং আপনি তাকে মাফ করে দেন। স্বয়ং কুরবানির প্রাণীটাই ওই ব্যক্তির সুপারিশ হবে। এজন্য আমরা যারা নেশাবের মালিক আছি, আমরা অবশ্যই চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই যাতে পরিপূর্ণ প্রত্যেক বছর কুরবানি করা তৌফিক দান করে। সকলে বলে আমিন। ছোট হোক আপনি তারপরেও কুরবানি করেন। এক বছর গরু দিয়েছেন, আগামীতে কমপক্ষে একটা খাসি দেন, আপনার সমর্থর আলোকে কি করেন? কুরবানি করেন। কিন্তু নেশাবের মালিক আছেন, 1 লক্ষ টাকাটা গরু কিনতে পারছেন না, কুরবানি করছেন না, বিষয়টি এমন নয়। আল্লাহর নবী ওই ব্যক্তি সম্পর্কে বলেন মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযহা ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তির সমর্থ থাকা সত্ত্বেও কুরবানি করলো না, ও জানি ঈদগাহের ময়দানে না আসে। তাহলে কতটুকু ধমকি না! এর দ্বারা বোঝা যায় কুরবানি একটি অত্যন্ত ফজিলতপূর্ণ এবং অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আমল। যে ব্যক্তি করবে স্বয়ং এই প্রাণীটাই তার জন্য সাক্ষ্য হবে কিয়ামতের দিন। আল্লাহ তাআলা আমাদের ইখলাসের সাথে কুরবানি করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। কুরবানি কি? কুরবানির পশু তো আমাদের কাছে থাকে, গোশতও আমাদের কাছে থাকে, রক্তও আমাদের কাছে থাকে, সব কিছুই থাকে না আমাদের কাছে? প্রাণী কি জব করার পরে সমস্ত এই গোশত কি আসমানে উঠে যায়? বিষয়টা এমন না। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞাসা করলেন রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি করি, এই উট, দুম্বা, রক্ত, মাংস, শিং যা কিছু আছে সব তো আমাদের কাছেই থাকে, তাহলে কুরবানিটা কি? এই প্রশ্ন আল্লাহর নবীকে বললেন। কুলনা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলেন আমরা জিজ্ঞাসা করলাম মা হাযিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, কুরবানিটা কি? এটা প্রাণের গোশত, এটার শিং সব কিছু তো আমাদের কাছেই থাকে। আল্লাহর নবী এই প্রশ্নের জবাবে বলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা ইব্রাহিম আলাইহিস সালামের একটি সুন্নাত। এটা কার সুন্নাত? প্রশ্ন হলো কুরবানি কি? বলতে পারতেন গোশত তোমরা এইভাবে খাবে, এইভাবে এটা 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 করবে, কিন্তু প্রশ্ন হলো একটি, উত্তর দিলেন কোনটি? উত্তর কিন্তু ভিন্ন। কুরবানি কি এই জিনিসটা বুঝাইতে না বলে আল্লাহ নবী সরাসরি বলে দিলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, কুরবানি এটি হলো ইব্রাহিম আলাইহিস সালামের একটি সুন্নাত। তাহলে সুন্নাহ কাকে বলে? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতটা কি ছিল? আমরা সেই সূরাতুস সাফফাতের বিস্তারিতর মধ্য থেকে আমি আপনাদের সার অংশটুকু বলছি। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতটা কি ছিলেন আমি খুতবার ভিতরে পাঠ করেছি। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, যখন তার সন্তান তার সাথে চলার সমক্রম হয়েছে, চলার মতো বয়স হয়েছে, তখন আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছেন। আদেশ আসার পর পিতা এবং পুত্রের অবস্থাটা কি হয়েছে? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান উভয়ে আল্লাহ তাআলার নিকট পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করলেন। কি করলেন? আত্মসমর্পণ করলেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ বলতে আল্লাহর নিকট পরিপূর্ণ আত্মসমর্পণ করা। কথাটা ভালো করে বুঝবেন। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত কুরবানি কি প্রশ্ন করেছেন, রাসূল বলেছেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত কি? কয় আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, সন্তান এবং পিতা পুত্র উভয়ে আল্লাহর নিকট আত্মসমর্পণ করেছেন, আল্লাহর নিকট নিজেকে সুপে দিয়েছেন। আত্মসমর্পণ কাহাকে বলে? আত্মসমর্পণ হলো অর্থাৎ
আমার মন মর্জি দিন চলবে না, আমার মন মর্জি আমার জীবন চলবে না, সম্পূর্ণ চলবে আল্লাহর মন মর্জি। কার মন মর্জি? আমার মন মর্জি চলাটা এটা কি পরিপূর্ণ আত্মসমর্পণ, নাকি আল্লাহর মন মর্জি চলা পরিপূর্ণ আত্মসমর্পণ? আল্লাহর মন মর্জি আত্মসমর্পণ চলাটাকেই বলা হয় আল্লাহর পথে, যেই পথে চলবে, যে আদেশ করেছেন ওই পথে চলাটাই হলো পরিপূর্ণ আত্মসমর্পণ। এখন দেখেন, আল্লাহর নির্দেশ যদি পরিপূর্ণভাবে পালন করা হয় তাহলে কুরবানি দাতা পরিপূর্ণ ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত পালন করা হবে। এখন আল্লাহর আদেশ, এই নিষেধ, আমার পরিপূর্ণ আত্মসমর্পণ কাকে বলা হয়? আমি তো মনে করি আল্লাহর নির্দেশ যদি এমন হয়, ইব্রাহিম আলাইহিস সালামের আদেশ ছিল পুত্রকে তরবারির নিচে দেওয়া, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ মানতে গিয়ে পুত্রকে তরবারির নিচে দিয়েছেন। এই আদেশ যদি নিজেকেও তরবারির নিচে দিতে হয় তবুও দিতে প্রস্তুত থাকবে। এই আল্লাহর আদেশ যদি নিজের মাথাকে ছুরির নিচে দিতে হয়, আল্লাহর আদেশটা যদি মুসলমানের পক্ষে লড়াই করতে করতে নিজের জীবনকে রক্তাক্ত করে শেষ করে দিতে হয়, আল্লাহর আদেশটা যদি নিজেকে জেলখানায় বন্দি রেখে নিস্তব্ধ নিঃশ্বাস করে দিতে হয়, আল্লাহর আদেশটা যদি মুসলমানের অধিকার বাস্তবায়ন করার ক্ষেত্রে যুদ্ধের ময়দানে গিয়ে ক্ষত বিক্ষত হতে হয়, তবুও পরিপূর্ণভাবে সন্তানের বেলায় হোক, নিজের বেলায় হোক, কিংবা জাতি গোষ্ঠী সকলের বেলায় হোক, সকলেই যদি আল্লাহর হুকুমের সামনে পরিপূর্ণ মাথা নত করে, তাহলে মুসলমান জাতির ওপরে মানুষের টোকা দিব তো দূরের কথা, পৃথিবীতে এমন কোনো শক্তির পয়দা হয় নাই। কারণ আমরা আল্লাহর আদেশ থেকে দূরে আছি, আল্লাহর আত্মসমর্পণ থেকে দূরে আছি। যখন জিহাদের হুকুম আসে, এটা আল্লাহ তাআলার আদেশ, আমরা ওখানে আত্মসমর্পণ করি নাই। যখন আল্লাহ তাআলার বাতিলের বিপক্ষে কথা বলার আদেশ, ওইখানে আমরা বাতিলের বিপক্ষে কথা বলি না, আমরা বেহক জালেমের বিপক্ষে কথা বলার আদেশ, এখানে আমরা বঞ্চিত থাকি, এখানে আমরা চুপ থাকি। সুতরাং আল্লাহর পরিপূর্ণ আদেশের উপরে যদি প্রত্যেক ব্যক্তি নিজেদের মাথাকে নত করে দেয়, পৃথিবীতে এমন কোনো শক্তি নাই যে মুসলমানের উপর টোকা দিবে। কথা ঠিক? তাহলে এবার আপনি বুঝুন যে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা এবং পুত্র আল্লাহর নিকট পরিপূর্ণ আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণ করাটাই হলো আজকের এই কুরবানির সুন্নাহ, আত্মসমর্পণ করাটাই হলো আজকের এই কুরবানির পরিপূর্ণ হাকিকত, পরিপূর্ণ শিক্ষা। এখন আপনি বলুন, এই আত্মসমর্পণের কথাটা যদি কোনো ব্যক্তি ঈদের দিনে ভুলে যায়, তাহলে কি আত্মসমর্পণ করা হবে? কথা বোঝেন নাই? এখন মনে করেন মন মর্জি চলাটা আত্মসমর্পণ করা নয়, আল্লাহর মর্জি মতো চলাটা আত্মসমর্পণ করা। কথা বুঝেন? মন মর্জি চলাটা আত্মসমর্পণ করা, আর আল্লাহর মতে চলা সেটাকেই বলা হয় আত্মসমর্পণ করা। ঈদের দিনেও যদি এই ব্যক্তি ভুলে যায় যে আমি এই আত্মসমর্পণ করছি কি না করছি, আল্লাহর পরিপূর্ণ আত্মসমর্পণের কথা যদি ঈদের দিনেও ভুলে যায়, তাহলে কেমন হবে? উদাহরণস্বরূপ ধরুন, সারা বছর ওই ব্যক্তি ঘুষ খাইছে, আমি ঈদের দিনেও ঘুষখোর, আত্মসমর্পণ হয়েছে? সারা বছর সুদ খাইছে, আমি ঈদের দিনেও সুদখোর। সারা বছর গাঞ্জা খাইছে, আমি ঈদের দিনেও গাঞ্জাখোর। সারা বছর ইয়াবা সেবন করেছে, আমি ঈদের দিনেও ইয়াবা সেবন করছি। আমি সারা বছর দুর্নীতি করেছি, ঈদের দিনেও আমি দুর্নীতিবাজ। আমি সারা বছর বেনামাজি, ঈদের দিনেও আমি বেনামাজি। সারা বছর আমি বেপর্দা, বেহায়া, বেলাজা, ঈদের দিনেও আমি বেপর্দা, বেহালাজা, বেহায়া, বেশর্মা। তাহলে আত্মসমর্পণ হয়েছে? তাহলে যারা কুরবানি করতেছেন, যারা কুরবানি করতে পারেন নাই, আমাদের উভয়ের কি এই আজকের এই ঈদের দিনও এই পরিপূর্ণ ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত আজকের এই দিনটা অন্তত পক্ষে আত্মসমর্পণ করা আমাদের প্রত্যেকের পক্ষে সম্ভব হয়? নিজেকে বলেন, বিবেকের কাছে প্রশ্ন করুন। আমরা প্রত্যেক বছর লক্ষ লক্ষ টাকা কুরবানি করছি, প্রত্যেক বছর আমরা একাধিক প্রাণী কুরবানি করছি, মানুষকে দান করছি, সদকা করছি, বড় বড় কাজ করছি, কিন্তু পরিপূর্ণ কোন জিনিসটা চাই? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের অবস্থাটা তো আল্লাহ কবুল করেন। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, তোমাদের চেহারার দিকে, আমলের টাকার দিকে আল্লাহ তাআলা তাকান না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা আমালিকুম, তোমাদের আমলের দিকে আল্লাহ তাআলা তাকান। তাহলে এই আয়াত থেকে বুঝলাম আল্লাহ তাআলা আমাদের কি আত্মসমর্পণ করার কথা বলেছে, অথচ আমি একাধিক কুরবানি করছি। 8টা থেকে 10টা পর্যন্ত গরু কুরবানিকারী এই সমাজের মধ্যে আছে, এই দেশের ভিতরে আছে। কোটি টাকা কুরবানি করনেওয়ালাও এই সমাজের মধ্যে, এই দেশের মধ্যে আছে। কিন্তু দুঃখের বিষয়, পরিপূর্ণ আত্মসমর্পণ এই ঈদের দিন পর্যন্ত সে করতে পারে না। কথা ঠিক? এজন্য আমাদের লক্ষ্য রাখতে হবে, কুরবানির অর্থ হলো ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ইব্রাহিম আলাইহিস
আলাইহিস সালামের সন্তান আল্লাহর নিকট পরিপূর্ণ যখন আত্মসমর্পণ করেছে, আল্লাহ বলেন কদ সাদ্দাকতার রুইয়া। আরে ইব্রাহিম, কুরবানি করতে হবে না, কুরবানি করা আমার আদেশ না, ছুরি চালানো আদেশ। তুমি ছুরি চালান করে দিয়েছো, আমার সামনে আত্মসমর্পণ করে দিয়েছো, আমি আল্লাহ তোমাদেরকে কাযালিকা নাজিল মুহসিনিন, এভাবেই আমি আল্লাহর অনুগত ব্যক্তিদেরকে নাজাতের সুসংবাদ এবং মুক্তি দান করি। সুবহানাল্লাহ। এজন্য আমরা আমাদের নিজেদেরকে প্রশ্ন করি, আমরা আমাদের জীবনের এই শেষ মুহূর্ত সময়গুলো আমরা কিভাবে কাটাচ্ছি। আল্লাহ পাক স্পষ্ট ওই সকল ব্যক্তিদের বলেন, ওয়া মাইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। দোস্ত, তুমি যাদের অনুসরণ করবার কারণে, যাদের সাথে চলবার কারণে তুমি আজকে আল্লাহর গাফলত থেকে, জিকির থেকে তুমি বিমুখতা আছো, আল্লাহ পাক স্পষ্ট বলেন নুকাইয়িদ লাহু শাইতানা, আমি আল্লাহ তার নিকটে একটি শয়তান নিযুক্ত করে দেই। যখন ওমাইয়াশু আন যিকরির রহমান, দয়াময় আল্লাহর অনুগত্যশীল থেকে যখন বান্দা পিছপা হয়ে যায়, আল্লাহর অবাধ্যভাবে যখন চলতে থাকে, আল্লাহ বলেন নুকাইয়িদ লাহু শাইতানা, আমি তার জন্য একটা শয়তান নির্ধারণ করে দেই। ফাহুয়া লাহু করিন, এবং ওই শয়তান দূর থেকে তাকে ধোঁকা দেয় না, বরং একেবারে নিকটে থেকে তাকে ধোঁকা দেয়। এই আয়াতের ব্যাখ্যায় বুঝুন, আপনি আল্লাহর অবাধ্য করবেন, আল্লাহ আপনার জন্য একটা শয়তান নির্ধারণ করবে, ওই শয়তানটা দূর থেকে না, ফাহুয়া লাহু করিন। এটা স্পষ্ট কোরআনের আয়াত, সন্দেহ করলে ঈমান থাকবে না, ফাসিক, আর অবিশ্বাস করলে কাফের। এই আয়াতের মধ্যে বললেন ওই শয়তান আপনার নিকটে থাকবে, সাথে সাথে থাকবে। আপনি মনে করুন, আপনি যদি আপনার স্ত্রীর কারণে আল্লাহর হুকুমের অবাধ্য করেন, মনে রাখতে হবে স্ত্রী শয়তান। আপনি যদি সন্তানের কারণে আল্লাহর হুকুমের অবাধ্য করেন, মনে রাখতে হবে এই আপনার এই সন্তানই শয়তান। আপনি যদি অর্থ সম্পদের কারণে আল্লাহর অবাধ্য করেন, মনে রাখতে হবে অর্থ সম্পদই শয়তান। আপনি যদি বন্ধু মহলে থাকবার কারণে আল্লাহর অবাধ্যতা করেন, মনে রাখতে হবে এই পুরা বন্ধু গোষ্ঠীটাই শয়তানের গোষ্ঠী। আপনি যদি সমাজে থাকবার কারণে আল্লাহর আদেশের অবাধ্য করেন, মনে রাখতে হবে এই সমাজের পুরা সমাজটাই শয়তানের আবদ্ধতা নিবদ্ধ করেছে। সুতরাং যেই জিনিস আপনাকে আল্লাহর জিকির থেকে গাফেল করবে, ওটাই আপনার জন্য আল্লাহ শয়তান হিসাবে নির্ধারণ করে দিয়েছে। এবার আপনি চিন্তা করুন, আপনি কার কারণে আল্লাহর ইবাদত করতে পারছেন না, ফজরে উপস্থিত হতে পারছেন না, জোহরে পারছেন না, আসরে পারছেন না, মাগরিবে পারছেন না, যাকাত দিচ্ছেন না, কুরবানি করছেন না। আপনি তো সন্তানদেরকে ঈদ মার্কেট করে ঠিকই খুশি করছেন, স্ত্রীকে ঠিকই খুশি করেছেন, মা বাবাকে ঠিকই খুশি করেছেন, কিন্তু দুঃখের বিষয় আপনি অনেক সম্পদের মালিক হওয়া সত্ত্বেও আমার রবকে আপনি খুশি করতে পারেন নাই। 10,000 টাকা দিয়ে 15,000 টাকাতে একটা খাসি কুরবানি করবেন, আপনি রবকে খুশি করবেন, এই সৌভাগ্য আপনার হন নাই। কিন্তু 20,000 টাকা দিয়ে ছেলেকে অ্যান্ড্রয়েড সেট ঠিকই কিনে দিয়ে খুশি করছেন। কথা ঠিক? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই পরিপূর্ণভাবে এই কুরবানির শিক্ষা থেকে নিয়ে আল্লাহর পরিপূর্ণ অনুগত্যশীল বান্দা আমাকে এবং আপনাদের হওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। যারা নেশাবের মালিক আছে এবং নেশাবের মালিক হতে পারে নাই, আমরা প্রত্যেকেই দোয়া করব, আল্লাহ আগামী বছর আমাকে সহ আমার প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন প্রত্যেককে আপনি নেশাবের উপযুক্ত মালিক বানিয়ে প্রত্যেককে কুরবানিতে শরীক হওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। এই ছিল কুরবানির শিক্ষা। এই নামাজ 1 মিনিটে মনে হয় বাকি নাই, আমি শুধু 30 সেকেন্ডে নামাজের নিয়মটা বলে দিচ্ছি। কারণ বিভিন্ন জায়গায় কি হয়, ঈদের দিনে নামাজ ভুল করে, ঈদের দিনেও তাকবীর ভুল করে, পরবর্তীতে কি হয়ে যায়, একটা গোলমাল শুরু হয়ে যায়।